স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। এই নিয়ে আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রেল স্টেশনে সময় মতো ট্রেনগুলো ছাড়ছে কিনা এবং এই ঈদ যাত্রা নিয়ে আসলে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গতকাল থেকে কিন্তু ঈদযাত্রা শুরু হয়ে গেছে। অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি ছুটি হয়ে গেছে, যার ফলে কিন্তু গতকাল থেকেই মানুষের চাপ খেয়াল করে দেখেছি। বাস স্টেশন, ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনালও আমরা খেয়াল করে দেখেছি। সেই চাপ কিন্তু আজকে তুলনামূলক ভাবে বেড়েছে। আমরা এখন আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই রাত 10টা পার হয়েছে, এখনো কিন্তু স্টেশনে যাত্রীর চাপ যথেষ্ট দেখা যাচ্ছে। যদিও সকাল থেকেই এই চাপ ছিল চোখে পড়ার মতোই, এখনো কিন্তু উল্লেখযোগ্যভাবে চাপ আছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে যে সকাল থেকে ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত যেই ট্রেনগুলো আছে সেগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। আর কখনো কখনো হয়তো 2-10 মিনিটের ব্যত্যয় ঘটেছে, তবে চেষ্টা করা হচ্ছে যে নিয়ম মতোই ট্রেনগুলো যেন ছেড়ে যায় সে ব্যবস্থা করার। পাশাপাশি কিন্তু স্টেশনে নিরাপত্তা জোরদার করতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি। এবং যাত্রীদের কাছ থেকে তাদের ট্রেন ভ্রমণের এবারের যে অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম, তাতে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন, অনেকেই অভিযোগ দিয়েছেন। একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যাত্রীদের মধ্যে। এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে ঢাকা থেকে গন্তব্যের উদ্দেশ্যে। এর মধ্যে লালমনিরহাট এক্সপ্রেসটি কিছুটা ডিলে আছে, মানে বিলম্বে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, যদিও বা ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। যার দরুন আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর প্ল্যাটফর্ম ঘিরে কিন্তু যাত্রীদের একটা উত্তেজনা খেয়াল করা যাচ্ছে, যে তারা ট্রেনের অপেক্ষায় আছেন যে ট্রেনটি কখন স্টেশনে এসে দাঁড়াবেন এবং তারা কে কার আগে উঠবেন সেই প্রস্তুতি নিয়ে কিন্তু প্ল্যাটফর্মের যাত্রীরা সারিবদ্ধভাবে অপেক্ষা করে আছেন। পাশাপাশি কিন্তু হাওড় এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস এই ট্রেনগুলো কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যদিও বা এখনো সেই সময় হয়নি। সময়ের সাথে সাথে ট্রেনগুলো ছেড়ে যাবে বলে আশা প্রকাশ করছে একদিকে রেলওয়ে কর্তৃপক্ষ, অন্যদিকে কিন্তু যাত্রীরা অপেক্ষায় আছে যে সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাবে কিনা বা ছেড়ে যেতে পারবে কিনা। তারা অপেক্ষায় আছেন যে মানে তাদের যেতে যেতে যেহেতু সকাল হয়ে যাবে, নির্দিষ্ট সময়ে ছাড়তে না পারলে তাদেরকে বিলম্বে পৌঁছাতে হবে, আবার এখানে অপেক্ষার যে ভোগান্তি সে ভোগান্তি নিতে হবে। সব মিলিয়ে বলা যায় যে এবারের ট্রেন যাত্রা কিন্তু তুলনামূলক যাত্রীদের কাছে অনেকটাই সহজ ছিল এবং যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ট্রেনে উঠে যেতে পারছেন। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে যাত্রীদের রেল যাত্রা এবারে নির্বিঘ্ন করতে যতটা সম্ভব তারা প্রস্তুতি নিয়েছেন এবং সে অনুযায়ী বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীকালকেও একটি বড় ধাক্কা আছে, সেটি তারা সামলিয়ে উঠতে পারবেন বলে তারা আশাবাদ প্রকাশ করছেন। আর যাত্রীরা বলছেন যেন নিরাপদে তারা গন্তব্যে পৌঁছাতে পারে সেই আশাবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।